আবারও যাচ্ছি বাড়ি। তো কেন যাচ্ছি সেটা তোমাদেরকে এখন বলবো না, ওটা হচ্ছে কি যেখানে যাব সেখানের ভিডিও তোমাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাব আর কিসের জন্য আবারও বাড়ি যাচ্ছি বাপের বাড়িতে। ওইদিকে বোন আছে আর আমার হাজব্যান্ড, আমার বোন রিলস বানাচ্ছে ওর দিদির ফোন থেকে, তাই আমি আর ও যাচ্ছি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। শোনো আমি চলে যাচ্ছি আমি আর আসবো না, আর আসবো না। তোমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ, দেখো আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমি কিন্তু সত্যি আর আসবো না। এই দেখো মুখে দাড়ি মাড়ি কিচ্ছু কাটিনি, কেমন লাগছে বলো তো, দেখো তো। চলো, এত রোদ যে ছাতাটা নিয়ে তাই যা লাগছে। আমরা ভাবছিলাম কি বৃষ্টি হতো না, যেতাম। হ্যাঁ, শাড়ি পরে ভাবলাম যাবো, আমাকে শাড়ি পরে যেতেই দিল না। তো দেখো আমরা বেরিয়ে গেছি, শাড়ি পরেই না। দেখো আকাশটা কত সুন্দর লাগছে, দেখ আমাদের জল শেষনো হয়ে গেছে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। জল দিস না, জল আমি কিনেই না, ওই ট্রেনের ওখান থেকে স্টেশন থেকে কিনে নেবো। তো চলো আবার তোমাদের একেবারে স্টেশনে গিয়ে দেখা হবে। হচ্ছে আমরা বাসে করে যাচ্ছিলাম, দেখি সব লোকগুলো এরকম পরীক্ষার জন্য ধর্নায় বসেছে, তো তার জন্য একটু ভিডিও করে নিলাম। এই দেখো স্টেশন চলে এসেছি, এত ভিড় ছিল কি বলবো টিকিট কাউন্টারে। তো তারপরে স্টেশনে আসলাম, স্টেশনে চলে এসেছি। বোন বলছি নিয়ে বিধাননগর কলকাতাকে টাটা করে দিই, আবার পরে আসবো, আবার কবে আসবো কোনো ঠিক নেই। আর নাও আসতে পারি তোদের বাড়িতে, কেন কি আমার বরের তো তোর একটু ঝামেলা হয়েছে। এদিকে সব তারকেশ্বর থেকে সব ফিরছিল পুজো করে, তাই এরা সব বগুলাই নামবে, আমাদেরকে জিজ্ঞাসা করছিলো। তো আমরা বললাম আমরাও বগুলা নামবো। তারপর ওদেরকে জিজ্ঞাসা করছিলাম তোমরা তারকেশ্বর থেকে প্রসাদ আনোনি? তো বলছে যে হ্যাঁ এনেছি। তারপর বললাম আমাদেরকে একটু দাও। তারপরে দিয়েছিল। আমাদের সামনে যারা বসেছিল তাদেরকে এর মধ্যে একজন খেয়েছিল, আর বাদ বাকি কেউ খায়নি। জানি না কেন ঠাকুরের প্রসাদ কেন অমান্য করলো, জানি না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো তারপরে মানে আর ভালো লাগছিল না বলে তাই অটোতে উঠে আর ভিডিও করা হয়নি। টোটোয় উঠে একটু করলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি। তো এই পর্যন্তই করেছিলাম ভিডিওটি, আর বাড়ি গিয়ে আর করিনি, ভালো লাগছিল না। বললাম না খেয়ে, বললাম কি না খেয়ে আমরা এসছি, ঠিক আছে, বাড়ি থেকে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালে, সোমবারে গিয়েছি, এটা মঙ্গলবার দিন সকালে আমি পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলাম আমার একটা কাকার বাইকে করে। তো ও বললো সর্দাপাড়া পর্যন্ত যাবে, তাই ওর সাথে গিয়েছিলাম। ওইখান থেকে সর্দাপাড়া নেমে আবার অটোয় উঠেছিলাম। তো অটো থেকে নেমে স্টেশনে গেছি, আর অটোতে উঠে আমার একটা চেনা বান্ধবীর সাথে দেখা হলো। তো ওর আমি একসাথে গিয়েছিলাম, আর স্টেশনের সপ্তমী দাঁড়িয়েছিল। আমি ওর হাজব্যান্ড গিয়েছিল, কেন কি ও প্রেগনেন্ট, তো ওর জন্য। তো প্রেগনেন্ট যেহেতু ওকে তো একা একা পাঠানো যায় না, তো ওর জন্য ওর বড়োর সাথে গিয়েছিল। আর এত ভিড় ছিল মানে কি বলবো, যেহেতু এখন কলেজ টাইম আর অফিস টাইম, পরে স্কুলে যারা যায় সেই, তো আমরা সেরকম টাইমেই গিয়েছিলাম। তো দেখো দেখো কত ভিড়, আরও তো ভিড় ছিল। অনেকে তো যারা বগুলার সিট পড়েছিল তারা অনেকে নামতে পারে, তো মরতে বেঁচে গেছে। তো আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি কলেজে, এসেই কলেজে ঢুকে পড়েছি। আমরা একটু পরেই ঢুকেছি, ফাঁকাই পড়ে গেছি, কেন কি ওকে নিয়ে একটু ফাঁকা, ওকে নিয়ে ওর বরই আসছিল। আমি হারিয়ে গেছি, সত্যি কথা বলতে আমি হারিয়েই ফেলেছি। আর ওদিকে আমার একটা বান্ধবী আমার জায়গায় রেখেছিল, আর আমি গিয়ে দেখি যে সামনের বেঞ্চ ফাঁকা আছে, তাড়াতাড়ি করে সপ্তমীর জন্য জায়গায় রেখেছিলাম। এখানে তো সিট অনুযায়ী বসায়নি, যে অ্যাডমিট নাম্বার অনুযায়ী বসাবে, যে যেমন যেখানে বসে সেইভাবে বসে। অবশ্য 3 জন করে বসতে হয়েছিল। আর রানাঘাট কলেজে সত্যি ভালো মোটামুটি, কিন্তু রানাঘাট থেকে মহেশদিয়া কলেজটা আরও ভালো, কৃষ্ণনগর কলেজটাও ভালো ছিল। তো এটা হচ্ছে আমাদের 6th সেমিস্টার। এই পরীক্ষাটা দিলে পরে আমাদের কলেজ কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে আরও দুটো বান্ধবী। তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যাতে আমরা পাস করে যাই, ঠিক আছে। আর এটা হচ্ছে এই রুমে হচ্ছে আমার সিট পড়েছিল, তো এখন এই যে রুমে ঢুকছি। তো চলো, এই বান্ধবীটা আমার জন্য জায়গা রেখেছিল, দেখেছো। আমাদের এটা হচ্ছে হল রুমের মতন, একটু বড় ছিল। তো এই দেখো কত ভিড়। আর হচ্ছে তার পরের দিনও আমাদের এই রুমেই পড়েছিল সিট। তো এই যে দেখো কত স্টুডেন্ট। তারপরে আমি এই পর্যন্ত করেছিলাম, আর করিনি। স্যার ম্যাডাম চলে আসলে সে ভিডিও তো করা যায় না। এই যে পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছিলাম। তো মানে কি বলবো, হচ্ছে কলেজের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। যে এই বান্ধবী হচ্ছে সপ্তমী, বলেছিলাম তোমাদেরকে আগেই, হচ্ছে প্রেগনেন্ট।
তো সবাই ঠাকুরের কাছে প্রে করো যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দেওয়ার পর তারপরেও একটা বেবি জন্ম মানে বেবি হোক, তোমরা আশীর্বাদ করো সেই বেবিটাকে যেন সুস্থভাবে জন্ম দেয় ও, ঠিক আছে। তো তারপরে আমি এবার ওইখান থেকে আমার ক্লাসে মানে পরীক্ষা দিতে দিতে আমার দিদি ফোন করেছিল ওদের বাড়ি যাওয়ার জন্য। তো তারপরে ক্লাস থেকে বেরিয়ে পরীক্ষা দিয়ে বেরিয়ে তারপরে ফোন করেছিলাম ওকে। তো বললো যেরকম আমার মা মানে ওর মা তোমার জেঠি হয়, তোমার জেঠির মেয়ে, তো বলেছিল এরকম বুনু আর যে মা আসছে তা তুইও আয়। তো আমার তো যাওয়ার কোনো কথা মানে ছিল আর কি, এবার বোন যাবে কি না যাবে, ওরা যাবে কি না যাবে, তো ওর জন্য আমি ভেবেছিলাম যাবো না। তো দিদি বললো যে ওরা আসছে যখন তাহলে তুইও আয়। দেখো স্টেশনে কত ভিড় দেখেছো, ওই 1 নম্বরে হচ্ছে কি মানে বগুলা দেবে। তো এইটাতে আমরা উঠিনি, কেন কি ওই সপ্তমীকে নিয়ে এত ভিড়ের মধ্যে ওঠা যাবে না, তো ওর জন্য আর প্রথমত বৃষ্টি হচ্ছিলো বলে তাই আরও বেশি ভিড়, ঠিক আছে। আর আমরা রানাঘাটের ওভারব্রিজের পর দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ভিডিওগুলো করছিলাম। তো ওইখান থেকে আমি রানাঘাট থেকে তো নেমে আমার সেই দিদি বাড়ি যেতে হবে, তো আমি দিদি বাড়ি যাইনি, দিদিরা যাবে কি না যাবে তার জন্য। তো ওইখান থেকে বগুলা গেছি, বগুলা থেকে দিদির জন্য একটা জামা কিনে আবার রানাঘাট স্টেশনে এসে তারপরে আকাইপুর মানে বনগাঁ ট্রেন ধরে এসছি। তো কেন আমি বাপের বাড়ি না গিয়ে দিদি বাড়ি আসলাম সেটা দেখার জন্য পার্ট 2 দেখতে হবে, এটা হচ্ছে পার্ট 1। তো এই দেখো আকাইপুর স্টেশনে চলে এসেছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে যারা নতুন, আর অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।